আর মাননীয় মুখ্যমন্ত্রী শুধু খেলা আর মেলা করতে ব্যস্ত। আর এখন তো লড়াই শুরু হয়েছে যে মুখ্যমন্ত্রী কে কতদিন থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না তাকে ল্যাংমুড়ে তার ভাইপো মুখ্যমন্ত্রী হবে। আজকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে এমন তৈরি করে ফেলেছে যেখানে রোহিঙ্গা ঢুকতে পারে, পশ্চিমবঙ্গের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর প্রকল্পকে ঢুকতে দেওয়া হবে না। এই স্পিড ব্রেকার মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যকে সেই জায়গায় পর্যন্ত ফ্রম হোয়ার আর ইউ সে বলেছে কলকাতা, তখন সেই বিদেশি হঠাৎ করে সাডেনলি বলেছে ও কলকাতা দা সিটি অফ দ্য রেপিস্ট। এই ধরনের কথা বাঙালিদেরকে শুনতে হচ্ছে। আজকে এই জায়গায় মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন এই কলকাতার শহরকে, আর আমরা নিশ্চিন্তে ঘুমোচ্ছি। স্বয়ং মেয়র ফিরাদ হাকিম সাহেবের বিধানসভার মধ্যে দুর্গাপুজোর মণ্ডপে এসে লোক হামলা করতে গেছে। আজকে আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি? আমাদের বন্ধুরা বলেন যে বিজেপি শুধু এসব কথা বলে। আমি বলতে চাই কোন কথা শুনতে চাইব। আজকে একজন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সে গুলি খেতে খেতে বেঁচেছে। আজকে পশ্চিমবঙ্গে কারো সুরক্ষা বলে কিছু নেই। একজন ডাক্তার সে রেপ এবং মার্ডার হলো তার মেডিকেল কলেজের ভেতরে। আজকে পুলিশ মার খেয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, থানার আইসিকে ধরে পিটিয়েছে, সাধারণ মানুষ পিটিয়েছে কারণ এফআইআর নাই। পুলিশের উপর থেকে মানুষের ভরসা চলে যাচ্ছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী শুধু খেলা আর মেলা করতে ব্যস্ত। আর এখন তো লড়াই শুরু হয়েছে যে মুখ্যমন্ত্রী কে কতদিন থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না তাকে ল্যাংমুড়ে তার ভাইপো মুখ্যমন্ত্রী হবে। গোটা পশ্চিমবঙ্গের এই অবস্থা। আজকে বাংলাদেশে কয়েকদিন আগে কি ঘটনা ঘটেছে আমরা দেখেছি। বাংলাদেশের মানুষ হাহাকার করতে দেখেছি। আজকে আমাদেরকে ঠিক করতে হবে, কলকাতার মানুষকে ঠিক করতে হবে আমাদের যে পশ্চিমবঙ্গ কি আমরা সেই বিশ্বের পুনরাবৃত্তি চাই কি চাই না। আর যদি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গ তৈরি করতে হবে তাহলে পরে আপনারা নিশ্চিন্তে ঘুমন। আর যদি মনে করেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি এই পশ্চিমবঙ্গকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে ভারতীয় জনতা পার্টির সদস্য পদ গ্রহণ করুন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে চলুন। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির বার্তা। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশ এগিয়ে গেছে। আমি কিছুদিন আগে ভারত সরকারের প্রতিনিধিত্ব করতে ব্রাজিলের ফর্টালেজাতে গেছিলাম, যেখানে বিশ্বকাপ হয়েছিল। বিশ্বকাপের 5টি ম্যাচ হয়েছিল। আমি যখন সেখানে বিভিন্ন লোকেদের বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে অন্যান্য প্রতিনিধিদের সাথে যখন বৈঠক করলাম, দ্বিপাক্ষিক বৈঠক করলাম, গোটা পৃথিবীর মানুষ যারা শিক্ষামন্ত্রী এসেছেন তারা প্রত্যেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের এই উত্থান, যেখানে প্রায় 5 ফ্যাজাইল ইকোনমি বলা হতো, 5টি ভঙ্গুর অর্থনীতির মধ্যে ভারতবর্ষের অর্থনীতিকে ধরা হতো 2014 সালে, আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে পৃথিবীর 5ম অর্থনীতিতে আমরা পরিণত হয়েছি। আগামী কিছুদিনের মধ্যে পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনীতিতে আমরা পরিণত হব। এটা নরেন্দ্র মোদীর ভারতবর্ষ। নরেন্দ্র মোদীর ভারতবর্ষ গরিব মানুষের ভারতবর্ষ, যেখানে নরেন্দ্র মোদী গ্যারান্টি দেন যে কি যে আমাকে জেতান 24 সালে, 24 সাল থেকে 29 সাল পর্যন্ত আপনি রেশনের দোকানে যাবেন, আপনাকে টাকা নিয়ে যেতে হবে না, রেশনে ফ্রিতে রেশন নরেন্দ্র মোদী দেওয়া হবে। বাংলার লোকেদের সৌভাগ্য আমরা পাচ্ছি, তার কারণ দিদিমণি রাজি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 70 বছরের বেশি বয়স্ক মানুষদের জন্য আয়ুষ্মান ভারত যোজনা আনলেন। মাননীয় প্রধানমন্ত্রী সেই যোজনা পশ্চিমবঙ্গে ঢুকতে পারছে না। পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা যোজনা ঢুকতে পারছে না। পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকারের এরকম বহু যোজনা আছে যে যোজনা ঢুকতে পারছে না। আজকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে এমন তৈরি করে ফেলেছে যেখানে রোহিঙ্গা ঢুকতে পারে, পশ্চিমবঙ্গের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর প্রকল্পকে ঢুকতে দেওয়া হবে না। এই স্পিড ব্রেকার মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যকে সেই জায়গায় পর্যন্ত করেছে। আজকে আমাদের সুরক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু চ্যালেঞ্জের সামনে দিল্লিতে দাঙ্গা হচ্ছে, ধরা পড়েছে কে? কলকাতার বাঙালি, মেদিনীপুরের বাঙালি। কোথাও বোম বিস্ফোরণ হচ্ছে, ধরা পড়েছে কে? পশ্চিমবঙ্গের বাঙালি। আধার কার্ড তৈরি হয়েছে কোথায়? কলকাতায়। গোটা ভারতবর্ষের জন্য পশ্চিমবঙ্গ একটি ইন্টারনাল থ্রেটে পরিণত হচ্ছে। গত কয়েকদিন আগে আমার সাথে একজন আমাদের বিখ্যাত ফুটবল কোচ, আমি নামটা বলছি না, নাম বললে আবার তার বাড়িতে হুমকি চলে যাবে, দেখা করতে এসেছিলেন দিল্লিতে। আমি আমার মন্ত্রণালয়ে বসেছিলাম। তিনি লিভারপুল জুনিয়র ইউকের যে টিম, সেই টিমেরও কোচ ছিলেন। তিনি বলছেন দুবাইয়ে তার সাথে দাদা লজ্জায় মাথা হেট, বাঙালি বলছে লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। বলে দাদা, বলে কেন? আমি জিজ্ঞেস করলাম তার সাথে, সে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি ফুটবল একাডেমি চালান মুম্বাইয়ে, সেখানে আমাকে যেতে বলেছে। আমি বললাম কেন দাদা, কি হয়েছে? বলছে দাদা দুবাইয়ে বসে আছি, পাশে একজন বিদেশি বসে আছে, তার সাথে আলোচনা হচ্ছে। তখন তাকে জিজ্ঞেস করেছে সেই কোচকে, কোথা থেকে আপনি এসেছেন, ফ্রম হোয়ার আর ইউ? সে বলেছে কলকাতা। তখন সেই বিদেশি হঠাৎ করে
সাডেনলি বলেছে ও কলকাতা দা সিটি অফ দ্য রেপিস্ট। এই ধরনের কথা বাঙালিদেরকে শুনতে হচ্ছে। আজকে এই জায়গায় মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন এই কলকাতার শহরকে, আর আমরা নিশ্চিন্তে ঘুমোচ্ছি। দাবি ট্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।